সময়ের আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের অন্যতম সহযোগী এসকে সুরের ধানমন্ডির বাসায় হঠাৎ দুদকের অভিযান। তল্লাশিতে বেরিয়ে আসে নগদ প্রায় ১৭ লাখ টাকা। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে অভিযানকারী দল খুঁজে পায় ৪ কোটি টাকার এফডিআর এর নথি এবং স্বর্ণালংকার। ১৬,২৫,০০০ টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় ৪,৪৫,০০,০০০ টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গেল ২৩ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক তার বিরুদ্ধে মামলা করে। তারই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত এই ব্যাংক কর্মকর্তাকে। দুদক বলছে, জব্দ করা নথির সূত্র ধরেই এসকে সুরের অন্যান্য সম্পদের খোঁজ করবে সংস্থাটি। তার যে বৈধ আয়, তিনি জীবনে যে আয় করছেন তার যোগ বিয়োগ করে উনি অবৈধ টাকা কত পেয়েছে, কত টাকা উনি অর্জন করেছেন, সেটা আমরা ওই ফল আমরা দেখতে পারবো। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এই ব্যাংক কর্মকর্তা ব্যাংক খাতের অধিকাংশ লুটপাটের অন্যতম সহযোগী বলে মনে করে দুদক। তার মাধ্যমে আর্থিক লুটপাটের সাথে বিগত সরকারের কারা জড়িত ছিল তাদেরকেও খুঁজে বের করতে চায় রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এই সংস্থা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।